নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যোগ্যতা সম্পন্ন মানব ছিলেন আসেন আলোচনা করি। উতুল ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আউয়াল সে আখির তক, আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে এসেছেন, যত গাউস কুতুব দুনিয়ার মধ্যে এসেছেন, যত পণ্ডিত ব্যক্তিবর্গ দুনিয়ার মধ্যে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবীদেরকে যত ইলম দিয়েছেন, সকল নবীদেরকে যত প্রতিভা দিয়েছেন, সকল নবীরা যে প্রতিভার সাক্ষ্য পৃথিবীর মধ্যে রেখে গিয়েছেন, মজমুআই সমষ্টিগতভাবে সকল নবীদের ইলম প্রতিভার প্রতিফলন ঘটেছিল বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। সকলে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন আপনারা জানেন। উনি এমন এক যুগের মধ্যে এসেছিলেন যে যুগটাকে ইতিহাস বলে আইয়ামে জাহিলিয়া, যে যুগের মধ্যে মানবতা বলতে কিছু ছিল না, আমানতদারি বলতে কিছু ছিল না, পরোপকার, করুণা, জ্ঞান, সাধনা, দেশপ্রেম ইত্যাদি বলতে কিছু ছিল না। মানুষগুলো ছিল হিংস্র, মানুষগুলো ছিল বর্বর, মানুষগুলো ছিল সন্ত্রাসী। এমন বর্বর, সন্ত্রাসী, উগ্র মানুষগুলোর কাছে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23 বছর মেহনত করে বিশ্ববাসীর সামনে এমন মানুষ হিসেবে উপহার দিয়েছেন, কিয়ামত পর্যন্ত কোন নেতা তার সমাজকে এমন উপহার দিতে পারবে না। সকলে বলেন আল্লাহু আকবার। স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আমার প্রতি সন্তুষ্ট। সকলে বলেন আল্লাহু আকবার। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন যোগ্যতা সম্পন্ন মানুষ ছিলেন এর থেকেই কি প্রতিমান হয়। কাজেই যোগ্যতার জন্য যদি কেউ কাউকে ভালোবাসে, আমার নবীকে ভালোবাসতে হবে।